প্রথম লক্ষণ অতিরিক্ত মানসিক পরিশ্রম, ইন্দ্রিয় সেবা এবং রাত্রি জাগরণজনিত রোগ। ডক্টর নরেন বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয়ে যে 4টি কথা রয়েছে, এই 4টি কথা একটু জটিল। এই জটিলতার একটা কারণ থাকে, সেটা হচ্ছে যে একটা বৃহৎ বিষয়কে যদি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তাহলে সেটি জটিল অবশ্যই হয়। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, সে প্রবাদটি হচ্ছে জিনেরি হলেও পেরেকের কাজ করে। এই কথাটির মানে হচ্ছে বস্তুটি ছোট কিন্তু তার কার্যকারিতা বেশি। আমি মনে করি এই 4টি জটিল কথার সহজ সরল ব্যাখ্যার প্রয়োজন। প্রথম লক্ষণের প্রথমে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক পরিশ্রম। অতিরিক্ত মানসিক পরিশ্রম যারা করেন তাদের বিভিন্ন প্রকার রোগ হয়, বিশেষ করে মাথার রোগ। যেমন অনেক ব্যক্তি আছেন যারা কম্পিউটার সেকশনে কাজ করেন, তাদের বস একটি কাজ দিয়ে দেন যে সেই কাজগুলো একটা নির্দিষ্ট টাইম ধরিয়ে দেন যে সেই সময়ের মধ্যে তাকে কাজটি করতে হবে। এটা ছাড়াও সাংসারিক বা পারিবারিক কারণের জন্য কোনো ব্যক্তির অতিরিক্ত মানসিক পরিশ্রমও করতে হয়। তো এইভাবে অতিরিক্ত মানসিক পরিশ্রম করার ফলে যদি কোনো ব্যক্তির কোনো প্রকার রোগ হয়ে থাকে তাহলে এই মেডিসিনটির কথা ভাবা যায়। এখন দ্বিতীয় বিষয়টিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ইন্দ্রিয় সেবা। এই অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বলতে অনেক ব্যক্তি শুধুমাত্র যৌন কার্যকেই বোঝান। এটা কিন্তু সঠিক নয়। এটার কারণ হচ্ছে আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে। এই 5টি ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এই 5টি ইন্দ্রিয় অতিরিক্ত ব্যবহার করলেই সেটা কিন্তু অতিরিক্ত ইন্দ্রিয় সেবা হয়। সেক্ষেত্রেও মানুষের বিভিন্ন প্রকার রোগ হয়। আপনাদের আমি 2টি উদাহরণ দিই, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। একজন ব্যক্তি প্রচুর সুস্বাদু খাবার একেবারে ওভারলোড করে খেলেন। এবার বেশি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাহলে ওই ব্যক্তি কোনো প্রকার রোগে আক্রান্ত হতে পারেন। এক্ষেত্রে ঘটনাটি কি ঘটলো সেটা হচ্ছে যে এই যে আমাদের জিভ, এই জিভে খাবারটি টেস্ট লেগেছিল, স্বাদ লেগেছিল, তার জন্য ওই ব্যক্তি অতিরিক্ত খাবার খেয়েছে। এক্ষেত্রে আমাদের জিভ যে ইন্দ্রিয়টি রয়েছে তার কিন্তু সেবা করা হলো। আবার কোনো ব্যক্তি অতিরিক্ত ইন্টারেস্টিং কোনো বিষয় সে টিভিতে বা মোবাইলে দেখে তার চোখ আক্রান্ত করলেন, তার চোখে একটা রোগের সৃষ্টি হলো। এক্ষেত্রে চোখ যে ইন্দ্রিয়টি সেই ইন্দ্রিয়টিরও সেবা করা হলো। তো মোটামুটি এইভাবে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ইন্দ্রিয় পরিচালনা করেন তাহলে তার জটিল রোগ ব্যাধি হয়। সেই সমস্ত জটিল রোগ ব্যাধিতেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়। এই লক্ষণটিতে সর্বশেষে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রাত্রি জাগরণ। রাত্রি জাগরণ মানে হচ্ছে রাত জাগা। যারা নাইটে ডিউটি করেন, বিশেষ করে ডক্টর বা নার্স বা অন্য কোনো ব্যক্তি যারা পরিবহন সংস্থায় থাকেন তারা নাইট ডিউটি করেন, অথবা যারা শিল্পী রয়েছেন তারাও কিন্তু নাইটে অনুষ্ঠান করেন। তো যারা অতিরিক্ত রাত্রি জাগরণ করেন তাদের কিন্তু বিভিন্ন প্রকার রোগ হয়। এক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তো মূল বিষয় হচ্ছে 3টি, সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত ইন্দ্রিয় সেবা এবং অতিরিক্ত রাত্রি জাগরণ। এই 3টি কারণের জন্য যদি কোনো ব্যক্তির যে কোনো রোগ হয়ে থাকে তাহলে এই মেডিসিনটি অবশ্যই ভাবতে পারেন। দ্বিতীয় লক্ষণ বারবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস ও মলত্যাগে উপশম। এই লক্ষণটি ভীষণ গুরুত্বপূর্ণ। রোগীর বারবার মলত্যাগের আবির্ভাব হয়, রোগী মলত্যাগ করতে যায়, মলত্যাগ হয় না। আবার মলত্যাগের আবির্ভাব হয়, অর্থাৎ বেগ আসে, রোগী মলত্যাগ করতে যায়, মলত্যাগ হয় না। আবার মলবেগ আসে, রোগী মলত্যাগ করতে যায়, প্রচুর পিসাব দেয়, সামান্য একটু মলত্যাগ হয়। তো এইভাবে রোগীদের বারবার মলত্যাগের বেগ হয় কিন্তু মলত্যাগ হয় না। কিন্তু যদিও একবার একটু মলত্যাগ হয় তাতে কিন্তু সমস্ত রোগের উপশম ঘটে। তো মূল বিষয়টি হলো যে বারবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস ও মলত্যাগে উপশম। তৃতীয় লক্ষণ মনের দৃঢ়তা, ঈর্ষা ও হঠকারিতা। দেখুন, এখানে 3টি মানসিক অবস্থার কথা বোঝানো হয়েছে। প্রথমটি হচ্ছে মনের দৃঢ়তা। এই মনের দৃঢ়তা মানে হচ্ছে মনের ইচ্ছা। এই ঔষধের রোগীদের মনের যে দৃঢ়তা বা ইচ্ছা এটা প্রবল হয়। এরা কোনো কাজকর্ম বা অন্য কিছু করতে বলে চ্যালেঞ্জ করে বসে যে এই কাজ আমি 100% গ্যারান্টি করবই করব। দ্বিতীয়তে রয়েছে ঈর্ষা। ঈর্ষা মানে হচ্ছে হিংসা, এরা কিন্তু হিংসুটি প্রকৃতির হয়। তৃতীয়তে রয়েছে হঠকারিতা। হঠকারিতা হচ্ছে লোককে ঠকানো, পায়ের উপর পা দিয়ে ইচ্ছা করে ঝগড়া বাঁধানো, ওই আমাদের ক্যামোমিলা ঔষধের মতো। আমরা কিন্তু মানসিক অবস্থায় 3টি বিষয় পেলাম, সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা, ঈর্ষা এবং হঠকারিতা। চতুর্থ লক্ষণ শীতকাতরতা, স্পর্শকাতরতা ও অপরিচ্ছন্নতা।
এখানেও কিন্তু তিনটি শারীরিক বিষয় রয়েছে। একটা হচ্ছে শীতকাতরতা, অর্থাৎ রোগী শীতকাতর হয়। আর একটা হচ্ছে স্পর্শকাতরতা। স্পর্শকাতরতা মানে হচ্ছে স্পর্শ সহ্য করতে পারে না। আর তৃতীয়তে রয়েছে অপরিচ্ছন্নতা, মানে এই ঔষধের রোগী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমাদের সরিনাম বা সালফারের মতো নোংরা। এখানেও কিন্তু এই ঔষধের রোগীদের তিনটি শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে শীতকাতরতা, দ্বিতীয়তে রয়েছে স্পর্শকাতরতা এবং তৃতীয়তে রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্নতা। তো মোটামুটি কোনো রোগীর মধ্যে যদি আপনি এই চারটি লক্ষণ দেখতে পান, সেখানে বিলম্ব না করে অবশ্যই আপনি নাক্স ভূমিকা ঔষধটি ব্যবহার করবেন। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।